নানা কারণে আগ্রহ হারানোয় গাইবান্ধায় এবছর কমেছে গমের আবাদ। তবে অনুকূল আবহাওয়ায় গমের ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো পেলে এই আবাদে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার 7 উপজেলায় অন্য ফসলের পাশাপাশি দানাদার ফসল হিসেবে একসময় জমিতে গমের চাষ হলেও এখন তা অনেকটা কমে গেছে। তবে চলতি বছর অনুকূল আবহাওয়ায় রোগবালাই কম, তাই এবার গমের ফলনও ভালো। এবার ভালো, শেষের দিকে মনে হয় পাখির আক্রমণ হতে পারে। কাবারটা মোটামুটি খরচের টাকাটা চর এলাকায় ভালোই দেখা যাচ্ছে। সামনেবার আমরা আরো বৃদ্ধি করব। গম খেতে ইঁদুরের আক্রমণ, ব্লাস্ট রোগ, সেচ বিড়ম্বনা ও সময় মতো উন্নত জাতের বীজ কৃষকের হাতে না পৌঁছানোয় গম চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন চাষিরা। যে খরচ গমের হিসেবে গমের মধ্যে খুব একটা পত্তা হয় না, দাম কম, কিষেন খরচ বেশি, সার খরচ বেশি, হালকা সব খরচই বেশি, রোগবালাইও বেশি, যার জানে গমের আবাদটা তেমন মানুষ করতে চায় না। আর এন্দুর দুগনাগানা করলে সব দিক দিয়ে অত্যাচার বেশি, ভালো জাত পাওয়া যায় না ঠিক মতন। ভালো জাত হলে ভালো ফসলও ভালো হবে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের উপকরণ সহায়তা প্রদান সহ গম চাষে প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গম চাষ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। গম চাষ যাতে বৃদ্ধি পায় এই জন্য আমরা প্রণোদনার আওতায় কৃষকদেরকে বীজ সারও বিতরণ করেছি। আশা করি যে এবারে যে অনুকূল আবহাওয়া, এতে করে গমের ফলন ভালো হবে। গম আবাদে কৃষক যাতে ক্ষতির শিকার না হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সঠিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখবে, এমনটি প্রত্যাশা চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই।